বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় দর্শক, আজকে অরিজিনাল 5-in-1 দিয়ে আপনাদেরকে রাইস কুকার চালিয়ে দেখাবো এবং ছোট্ট এই মিনি রাইস কুকারের গুণাবলী এবং পাওয়ার সম্পর্কে আপনাদেরকে দেখাবো। তো এই মিনি রাইস কুকারের উপরের পাটটা স্টেনলেস স্টিল পুরাটাই, তার উপরের যে ঝাপনাটা রয়েছে ঝাপনাটা পুরাটাই গ্লাসের। তো এখানে ডবল পার্ট আছে, এটাতে আপনি যে কোনো ধরনের রান্না করতে পারবেন। এটা সরাসরি কারেন্টে চলে, আপনাদেরকে একটু দেখাই। এটা কিন্তু সরাসরি কারেন্টে চলে, কিন্তু আমরা আজকে এটা ব্যাটারি দিয়ে চালায়া দেখাবো, অর্থাৎ 5-in-1 ইনভার্টারটা দিয়ে। তো এখানে কিন্তু একটু দেখবেন, এখানে হাই লো মোড সিস্টেম রয়েছে। আর এই পাশে খুব ভালো মানের একটা জিনিস, এটা হচ্ছে আপনি যে কোনো ধরনের রান্না এটা দিয়ে করতে পারবেন, অর্থাৎ এটাতে যে কোনো রান্না করা যাবে। তো আমরা বেশি রান্না করে দেখাইতে পারবো না, কারণ ভিডিওটা বড় হয়ে গেলে অনেকেই দেখবেন না। যদি সম্ভব হয় অন্য কোনো ভিডিওতে আমরা এটা দিয়ে রান্না করে দেখাবো, যদি সম্ভব হয়। যেহেতু আমি ছেলে মানুষ, রান্না বান্না হয়তো বা করতে পারি না, তারপরে এটাতে আমরা পানি দিয়ে রাইস কুকারটা চালিয়ে একটু টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথম 5-in-1 ইনভার্টারটা চালু করে নিতে হবে। তো ব্যাটারিতে চার্জের পরিমাণটা একটু কম আছে, তারপরেও আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি। তো প্রিয় দর্শক, এখানে আমরা ডিসি কালোর তারটা আগে লাগাই দিলাম, আর চার্জিংয়ের তারটা দেখুন একটু দেখাই। এখানে 5-in-1 ইনভার্টারের চার্জিংয়ের মাথাটা কিন্তু এখানে রেখেছি, কারণ অনেক ভাই বলবেন যে ভাই কারেন্ট থেকে আপনি রাইস কুকার চালিয়ে দেখাইছেন। কারণ ভাই সমালোচনা করার লোকের অভাব নাই বাংলাদেশে, কিন্তু ভালো কিছু করলে দেখা যাচ্ছে কেউ ভালো বলতেছে, কেউ দেখা যাচ্ছে সমালোচনা করে বসে আছে। তো এই হচ্ছে ঘটনা, দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ফায়ার করছে, কোনো ব্যাপার না। এই পাশে সুইচ দেওয়া আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে চার্জটা 12 ভোল্টে থাকলে ভালো হতো। চার্জটা আছে 8-9, অর্থাৎ ব্যাটারিটা খুব কম চার্জ আছে। তারপরেও আমরা রাইস কুকারটা একটু আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো প্রিয় দর্শক, এইটা হচ্ছে রাইস কুকারের এসি কট, এটা আমরা এই পাশে লাগাবো। কিন্তু তার আগে আপনাদেরকে একটু একটা জিনিস দেখাই, এটা যদি একটু এদিকে সরায় নিতে পারি অবশ্যই ভালো হইতো। তো এখন এটা অন করব, এখানে আমরা একটু পানি দিব। তো পানিটা দেওয়ার আগে অবশ্যই কারেন্টের লাইন কিন্তু খোলা রাখতে হবে। রাখার পরে আমরা পানি একটু দিব, দেওয়ার পরে রাইস কুকারটা অন করব। আর যদি ব্যাটারিটা একটু চার্জ ভালো থাকতো তাহলে একটু ভালো হইতো। তো এইরকম পানি দিলাম, কারণ হচ্ছে পানিটা গরম হলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে যে কোনো রান্না করা যাবে। আবার ডিম সিদ্ধ থেকে শুরু করে ভাত রান্না অথবা যে কোনো ধরনের রান্না এটা দিয়ে করা যাবে। তো এই রাইস কুকারটা এই কাজের জন্য। তো এখন আমরা এখানে একটু এসির সংযোগটা একটু বিসমিল্লাহ বলে দিয়ে দেই। তো যদিও বাম হাতে হয়ে গেল, একটু ডান হাতে দেওয়ার চেষ্টা করব। এসি কোডটাও কিন্তু খুব হেভি দিয়েছে এবং কোনো লুজ কালেকশন নেই, ভালো। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও একটু দেখাই এই পাশে। হ্যাঁ ঠিক আছে, এই পাশে। হ্যাঁ, এখন এই ব্যাটারি থেকে সরাসরি এখানে দেখেন চার্জিংয়ের লাইনটা কিন্তু আমরা উপরে রেখে দিয়েছি। আপনাদেরকে আবারও একটু দেখাই, এই যে চার্জিংয়ের লাইনটা উপর দিকে, এখান থেকে আইসা এই দিক দিয়ে এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম কোনো কারচুপি করার কোনো চান্স নেই। আপনাদেরকে জাস্ট শুধু দেখানোর উদ্দেশ্যে, যে এটা না দেখালে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না। তো আমরা এখন এটাতে রাইস কুকারে একটু সুইচ দিব, সুইচ দিয়ে আপনাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করব। তো এখন এটাকে সুইচ দেওয়ার জন্য আমার একটু ধরতে হবে এক হাতে, তারপরে কষ্ট হলেও কিন্তু আমি আপনাদেরকে অনেক কষ্টে দেখালাম। দেখেন এখানে সিগন্যালটা দিচ্ছে, অর্থাৎ কাজ হচ্ছে। ওইখানেও আপনারা দেখতে পাবেন ব্যাটারি ভোল্টেজটা কিন্তু নিচ দিকে চলে আসছে। তো তারপরেও আমরা লো মোডে দিয়েছি, আস্তে আস্তেই একটু পানিটা হিট হইলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ। তবে রাইস কুকারটা কিন্তু অন হয়ে গেছে, আপনারা সিগন্যালেই দেখতে পাচ্ছেন। তো এই রাইস কুকারটা যদি এরকম একটা 5-in-1 ইনভার্টার দিয়ে চলে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা কিন্তু বিশাল ব্যাপার, যেটা আসলে বলার মতো না। তো প্রিয় দর্শক, অনেক ভাই আবার মনে করবেন যে ইউসুফ ভাই, আসলে আমি ইনশাল্লাহ কোনো ভিডিওতে এডিট করা বা বিভিন্ন ধরনের কাটাকাটি এই ধরনের কিন্তু করি না। আমি সরাসরি ভিডিও করেই ইউটিউবে
পোস্ট করে দেই। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু লো ছিল, ব্যাটারিতে চার্জ একটু কম আছে। ইভেন তারপরেও আমি আপনাদেরকে দেখালাম, ইনশাল্লাহ ধোঁয়া উঠতে শুরু করছে। হয়তো বা ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না আমি জানি না। আসলে আমার খুবই ভালো লাগতেছে, আমি খুবই খুশি। দেখেন এই যে ধোঁয়া উঠতেছে, আমি হালকা করে দেখতে পাচ্ছি, তবে ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তার মানে ইনশাল্লাহ রাইস কুকারটা ইনভার্টার দিয়ে আমরা চালাইতে পারবো, অর্থাৎ 5-in-1 ইনভার্টার দিয়ে রাইস কুকার চলবে। অর্থাৎ যদি এইরকম পানি গরম হয় তাহলে ভাত হবে, ডিম সিদ্ধ হবে, চা হবে, সকল কিছু হবে। তো দেখেন এখন আস্তে আস্তে ধোঁয়া ওঠা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমার ভিডিওর এখানে লাগাইছি কয়েক মিনিট হচ্ছে, ভিডিওতে এক চুল বিন্দু পরিমাণ স্কিপ করা বা কোনো কিছু করা নাই। যদি করা হয় তাহলে আমার সম্পূর্ণটাই হারাম হয়ে যাবে। তো প্রিয় দর্শক দেখেন, আমি কথা বলতে বলতেই কিন্তু ধোঁয়া উঠতে শুরু করেছে। আমি এর জন্য ক্যামেরাটা অন্যদিকে সরাচ্ছি না, আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে ইনভার্টার থেকে সরাসরি লাইনটা এসে এই যে এখানে লেগে গেছে, আর চার্জিং মাথাটা কিন্তু খুলে রাখছি, কারেন্টের মাথা, অর্থাৎ সরাসরি এখানে ব্যাটারি থেকে লাইনটা এসে ইনভার্টারে গেছে। এবং কিভাবে গেছে আমি একটু ক্যামেরাটা উঁচু করে আপনাদেরকে জাস্ট দেখাই। দেখেন দর্শক বন্ধুরা, এইখান থেকে লাইনটা এসে ইনভার্টার হয়ে রাইস কুকারে আসছে, এবং রাইস কুকারে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে ধোঁয়া উঠতে শুরু করেছে এবং পানির কিন্তু হালকা বলক উঠতে শুরু করেছে। তো দর্শক, তাহলে আপনাদেরকে মনে হয় আর বোঝাতে হবে না, পানি কিন্তু ধোঁয়ায় উঠতে শুরু করেছে এবং এখানে যদি এখন ডিম দেওয়া হয় সিদ্ধ হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাতে পেরেছি যে এই রাইস কুকারটা আসলে ইনভার্টারে চলবে, অর্থাৎ ব্যাটারি দিয়ে আমরা রাইস কুকার চালায়ে দেখালাম, এবং এটা কিন্তু আমরা সোলারেও চালায়ে দেখাতে পারবো। তো আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখাই। তো পানির কিন্তু প্রচুর পরিমাণে বলক উঠছে, এবং ব্যাটারি দিয়ে যে এত দ্রুত পানি গরম হবে আমি কল্পনা করতে পারিনি। আসলে আমার খুবই ভালো লাগতেছে, যে এটা বলার মতো না। তো প্রিয় দর্শক দেখেন, ব্যাটারি দিয়ে কত সুন্দরভাবে পানি বলক উঠতে শুরু করেছে। তো খুবই ভালো একটা বিষয়, মজার বিষয়, আনন্দের বিষয় আপনাদেরকে দেখালাম। আসলে মিনি রাইস কুকারটা অনেক কাজের, আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। স্টক খুবই সীমিত, খুব বেশি এই প্রোডাক্টটা নাই। আমি কিন্তু এটার ভিডিও দিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে ভাই এটা খুবই কম বিদ্যুতে কাজ করবে, খুবই বিদ্যুৎ সাশ্রয় হবে। আমি যে কয়েকটা প্রোডাক্ট আমি পারচেস করি, অবশ্যই বিদ্যুতের ক্যাটাগরিটা অবশ্যই দেখে নেই যে এটা কত ওয়াট এবং কত ওয়াট টানবে, স্টার্টিং সময় কত ওয়াট খাবে। তো প্রচুর পরিমাণে পানি গরম হয়ে গেছে। তো আর মনে হয় ব্যাটারিটার চার্জ নষ্ট না করাটাই ভালো। তারপরেও আপনারা একটু দেখেন, চার্জের এখানে 9 পয়েন্ট কত ভোল্ট আছে, 9.11, অর্থাৎ আমরা 9 পয়েন্ট ভোল্টে কিন্তু এটা চালু করেছিলাম, অর্থাৎ 9.21-এ চালু করেছিলাম, 9.11-এ আসছে, তাতেই এই অবস্থা হয়ে গেছে। তাহলে টেনশনের কিচ্ছু নেই, অর্থাৎ খুব বেশি চার্জও খাবে না ব্যাটারির, ভাত রান্না হয়ে যাবে এবং দেখা যাবে যে আপনার বিভিন্ন ধরনের রান্না হয়ে যাবে। আপনি সোলার থেকে রান্না করতে পারবেন, বিশাল একটা ব্যাপার, বিশাল সুযোগ, এটা বলার মতো না। অর্থাৎ এবং সেটা 3 মিনিটের মধ্যেই পুরোপুরি পানি বলক উঠতে শুরু করেছে। যাই হোক, আমি খুবই খুশি। ইনশাল্লাহ আমি একটা বাসার জন্য নিয়ে যাব, অর্থাৎ আমার বাসায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ সোলার আছে, আমি সোলার দিয়ে এটা দিয়ে আসলে ব্যবহার করব। তো প্রিয় দর্শক, এটা আমার মনের মধ্যে হঠাৎ করে জাগলো যে আমি দেখি রাইস কুকারটা ইনভার্টার দিয়ে চালাবো। তো তাহলে খুবই ভালো, আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। ভালো লাগলে একটু লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।